আজকের ভিডিওতে আমরা এডভান্স স্পেন্সারের লেখা একটা ফেমাস কবিতা পড়বো যেটার নাম হচ্ছে ফেয়ারি কুইন। সেটার বুক 1 থেকে আমরা ক্যান্টো 1 পড়বো। তো চলো শুরু করা যাক এবং চলো কিছু ফ্যাক্ট বলে দিই তোমাদেরকে এই গল্পটার বিষয়ে বা এই কবিতার কাহিনীটার বিষয়ে। এই কবিতাটা একটা অ্যালিগরিক্যাল পোয়েম, অর্থাৎ অ্যালিগরি মানে তোমরা অলরেডি জানো, অ্যালিগরিক্যাল পোয়েম অর্থাৎ রূপক একটা পোয়েম। আর এই যে এটার টাইটেল রয়েছে দ্য ফেয়ারি কুইন, এটা আসলে কুইন এলিজাবেথ ওয়ানকে রিপ্রেজেন্ট করে। এই কবিতাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা সবথেকে লম্বা কবিতাগুলোর মধ্যে একটা, লং এপিক পোয়েম। এই বইটাকে ছয়টা সরি এই পোয়েমটাকে ছয়টা বইয়ে ডিভাইডেড করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। তো এটা স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জাতে লেখা। স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জার ব্যাপারে আমি তোমাদেরকে আগেও বলেছি, যারা রেগুলার আমার ক্লাস করো তারা জেনে থাকবে। এই সেই কবিতা যার ভেতরে প্রথম স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জার উদ্ভব করে, ইনভেন্ট করে। এই গল্পে একটা নাইট অফ হোলিনেসের স্টোরি বলা হয়েছে, যে এখানকার হিরো অর্থাৎ যাকে রেফার করা হয়েছে যার নাম হচ্ছে রেড ক্রস নাইট। তো এখানে এর নাম রেড ক্রস কেন? কারণ এর বুকে একটা রেড ক্রস আঁকানো রয়েছে, অর্থাৎ সে একটা রেড ক্রস পরে থাকে। অর্থাৎ তার যে ঢাল রয়েছে, তার যে শিল্ড রয়েছে, ঠিক আছে, সেটার উপরে একটা রেড ক্রস আঁকা। এই কারণে একে রেড ক্রস নাইট বলা হয়। এখানে দেখো ফায়ারি কুইন, যার নাম হচ্ছে গ্লোরিয়ানা, সে এখানে এই রেড ক্রস নাইটকে একটা টাস্ক দেয়। তো এই গ্লোরিয়ানা রেড ক্রস নাইটকে একটা টাস্ক দেয় ড্রাগনদের সাথে লড়াই করার। তো এই যে এই ফেয়ারি কুইন রয়েছে, তিনি গ্লোরিয়ানা, তিনি হচ্ছেন ফেয়ারিল্যান্ডের একজন কুইন। এই ফেয়ারিল্যান্ড বলতে ইংল্যান্ডকে বোঝানো হয়েছে এবং এই কুইনকে রেফার করা হয়েছে কুইন এলিজাবেথ ওয়ান হিসেবে। তো এই রেড ক্রস নাইট একজন লেডি এবং একজন সার্ভেন্টের সাথে ট্রাভেল করছে। খুব সুন্দর একটা কাহিনী এই পোয়েমটার। তো চলো আজকে আমরা বুক 1 এর ক্যান্টো 1 ডিসকাস করি, একদম ডিটেইলসে যতটা গভীরভাবে আলোচনা করা পসিবল। তো চলো শুরু করা যাক, লেটস বিগিন। ফেয়ারি কুইন বুক 1 ক্যান্টো 1 এর যিনি হিরো তার নাম হচ্ছে রেড ক্রস নাইট। নাইট অর্থাৎ যোদ্ধা, ঠিক আছে, যারা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে। তো রেড ক্রস নাইট কারণ সে তো অলরেডি নাইট, এবং তোমরা মনে রাখবে তার গলায় একটা রেড ক্রস চিহ্ন ঝোলানো আছে, ঠিক আছে, কারণ সে যিশুকে অনুসরণ করে। তো এই রেড ক্রস নাইট যথেষ্ট একজন ভালো মানুষ, যার কাজ হচ্ছে যুদ্ধ করা। কাদের বিরুদ্ধে যুদ্ধ করা? ইভিল পাওয়ারদের বিরুদ্ধে। তো আমরা রেড ক্রসকে দেখতে পাই, রেড ক্রস নাইট, তার পেছনে গাধায় চড়ে একটা ইয়াং লেডি বসেছিল, যে অনেক বিউটিফুল এবং ইনোসেন্ট। সেই মেয়েটার নাম হচ্ছে উনা, ঠিক আছে। তাদের সাথে একজন সার্ভেন্ট রয়েছে। তাহলে এখন পর্যন্ত স্টোরিটা ক্লিয়ার। একজন নাইট যুদ্ধের পোশাকে কোথাও যাচ্ছে এবং তার পেছনে গাধায় চড়ে তার পেছনে পেছনে যাচ্ছে একটা মেয়ে, সে অনেক বিউটিফুল এবং ইনোসেন্ট, যার নাম হচ্ছে ওনা, এবং তাদের সাথে রয়েছে একজন সার্ভেন্ট। তো আমি এখনো বলি নাই তারা যাচ্ছেটা কোথায়। তো তারা কোথায় যাচ্ছে সেটা আগে আমাদের জানা উচিত উনাকে। উনা হচ্ছে এই গল্পটার হিরোইন, ঠিক আছে। তো কে এই উনা? এই উনা একজন রাজার মেয়ে। তো এরা কোথায় যাচ্ছে? এই যে এই নাইটটা রয়েছে, তাকে পাঠিয়েছেন কুইন গ্লোরিয়ানা, ঠিক আছে। তো এই গ্লোরিয়ানাকে পার্সনিফাই করা হয়েছে কুইন এলিজাবেথ ওয়ানের সাথে। তিনি কুইন গ্লোরিয়ানার নির্দেশে একটা দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছেন। এই যে উনা রয়েছে, উনা একজন রাজার মেয়ে, সেটা অলরেডি আমি বলেছি। তো এই উনাদের রাজ্য একটা ড্রাগন ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে। তাই গ্লোরিয়ানা, কুইন গ্লোরিয়ানার নির্দেশে নাইট যাচ্ছে তাদের রাজ্য উদ্ধার করতে। সে কারণে পেছনে পেছনে উনা রয়েছে। আশা করছি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। তারা যখন যাত্রা করছিল তখন পথের মধ্যে অনেক ঝড় দেখা দিল। তো প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে তারা ভাবলো যে আমাদের এখন একটু যাত্রা বিরতি নেওয়া উচিত, বা এমন কোথাও যাওয়া উচিত যেখানে আমরা এই ঝড় তুফান থেকে বাঁচতে পারি। তাই তারা পাশেই একটা বনে আশ্রয় নিল। তারা ভাবছিল এই প্লেসটা তাদের রেস্ট নেওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। এখানে অনেক অন্ধকার এবং আঁকাবাঁকা রাস্তা, প্লেসটা সুন্দর, তারা এখানে সুন্দর মতো আশ্রয় নিতে পারবে। কিন্তু এই প্লেসটা অরিজিনালি তাদের জন্য ভালো ছিল না। তারা বনের সৌন্দর্য দেখতে দেখতে একসময় রাস্তা হারিয়ে ফেললো, যে তারা কোন পথ দিয়ে যাবে বা কোন পথে এসেছিল।
তো যেহেতু তারা রাস্তা হারিয়ে ফেলেছে তাই অনেকগুলো রাস্তার মধ্যে তারা একটা রাস্তা চুজ করলো যে আমাদের এই রাস্তায় আগানো উচিত, কিন্তু এটা একদমই সঠিক রাস্তা ছিল না, যার ফলে তারা একদম বনের মাঝখানে এসে পৌঁছালো তারা। তো সেখানে একটা গুহা দেখতে পায় তারা, যেখানে তারা দেখতে পায় সেখানে একজন হরেবল মনস্টার ছিল, যার নাম ছিল ইরোর্স, ইরোর্স ডেন। তো উনা চাচ্ছিল না যে এই গুহার ভেতরে তারা প্রবেশ করে বা তারা যেন মনস্টারের সাথে তাদের দেখা হোক, এরকমটা কিছু চাচ্ছিল না, তাই সে বারবার রেড ক্রস নাইটকে বলছিল যে আমাদের সেখানে যাওয়া ঠিক নয়। কিন্তু রেড ক্রস নাইট তার বিস্ময়কে সামলাতে পারছিল না, তাই সে সেখানে যেতে চায়। সে মনে করে যে আমি যদি এরকম বিপদের ভয়ে পালিয়ে বসে থাকি তাহলে সেটা হবে কাপুরুষতা। কিন্তু উনা চাচ্ছিল না যে তারা আর কোনো নতুন বিপদের সম্মুখীন হোক। তো সেই যে মনস্টারটা ছিল সেই মনস্টারের অর্ধেক দেখতে সাপের মতো ছিল এবং অর্ধেক দেখতে নারীর মতো ছিল। তার লম্বা লেজ ছিল। She has thousands of little monster babies, also weirdly shaped. অর্থাৎ সেই মনস্টারের সাথে তার বাচ্চারা ছিল যাদের সংখ্যা হাজার এবং যাদের দেখতে অনেক উইয়ার্ড ছিল। তো সেই বাচ্চারা তার মায়ের দুগ্ধ পান করছিল। তো যখন সে বাচ্চাগুলো রেড ক্রস নাইটকে দেখতে পেল, যেহেতু রেড ক্রস নাইট বিস্ময় দমন করতে পারছিল না এবং তাদের আশেপাশে ছিল এবং সে ইনভেস্টিগেট করতে চাচ্ছিল, তাই যখন সেই বাচ্চাগুলো মনস্টারের বাচ্চাগুলো দেখতে পেল তখন তারা করলো কি, লাফ দিয়ে তাদের মায়ের মুখের ভেতরে ঢুকে গেল। তো এই ইরোর একদমই কিন্তু খুশি হলো না যে রেড ক্রস নাইট তাদের আস্তানার আশেপাশে রয়েছে বা তাদের দেখে ফেলেছে, ঠিক আছে। তো ইরোর রেড ক্রস নাইটকে আক্রমণ করতে চাইলো, কিন্তু যখন সে আক্রমণ করতে গেল তখন রেড ক্রসের পোশাক থেকে একটা আলোর ঝলকানি আসছিল এবং আমরা আগেই বলেছি যে তার গলায় ছিল ক্রস, তাই না? তো সেই আলোর ঝলকানিটা সেই ইরোর্সের চোখে লেগে যায়, সেই মনস্টারের। এবং সে অন্ধকারে থাকতে পছন্দ করে, আলো তার পছন্দ নয় এবং এই কারণে সে একটু দমে গেল, একটু দুর্বল হয়ে পড়লো। তো যেহেতু সে একটু চমকে উঠেছে সেই আলোটার কারণে, তো এই সুযোগে রেড ক্রস নাইট করলো কি, সে মনস্টারের উপরে আক্রমণ করলো, তার কাঁধে আঘাত করলো। তো যেহেতু আঘাত করেছে সে মনস্টারকে রেড ক্রস নাইট, তার শরীর থেকে তার কাঁধ থেকে রক্ত ঝরছিল, যার কারণে এই মনস্টারটা এত রেগে গেল যে সে রেড ক্রসের উপর আক্রমণ করতে গেল, ঠিক আছে। এবং সে তার লেজ দিয়ে, লম্বা লেজ দিয়ে রেড ক্রসকে পেঁচিয়ে ধরলো। তো সাপটা অর্থাৎ মনস্টারটা চেষ্টা করছিল তার লেজ দিয়ে যেন নাইটকে যেন সে শ্বাসরুদ্ধ করে মারতে পারে, কিন্তু তখন লেডি উনা রেড ক্রস নাইটকে বলল যে যেন সে তার হাত দিয়ে কোনোভাবে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে মনস্টারটার, ঠিক আছে। তো কোনোভাবে কষ্ট করে রেড ক্রস নাইট তার একটা হাত বের করলো এবং মনস্টারের গলা চেপে ধরলো। সো গলায় আঘাত পাওয়ার ফলে, গলা চেপে ধরার পরে মনস্টারটা একটা বিষাক্ত বমি করলো, ঠিক আছে। তো বমিটার গন্ধটা খুবই বাজে ছিল, স্বাভাবিক, সে একটা মনস্টার, কিন্তু সে যখন বমি করলো বমির সাথে তার অনেক কিছু বেরিয়ে আসলো, তার মধ্যে ছিল বুকস, পেপারস, ফ্রগস অ্যান্ড টোডস, অর্থাৎ ছোট ছোট প্রাণী। তো সে এত পরিমাণে বমি করলো, এত পরিমাণে বমি করলো যেন তার বমিটা একটা নীল রিভারের মতো পরিণত হলো আর কি, দেখাচ্ছিল একটা নদীর মতো যখন সে বমি করছিল। তো এই গন্ধে প্লাস এই অবস্থায় রেড ক্রস নাইট অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, তাই এই অবস্থা দেখে মনস্টার তার বাচ্চাদেরকে রেড ক্রসের ওপর ছেড়ে দিল। তো সেই বাচ্চাগুলো রেড ক্রসের ওপরে অনেক আক্রমণ করলো, কিন্তু বাচ্চাগুলো যেহেতু তখনও ম্যাচিউর ছিল না তাই রেড ক্রসের কোনো বড় ধরনের ক্ষতি করতে পারলো না। এবার রেড ক্রস নাইট দেবতার মতো শক্তি নিয়ে অনেক শক্তি সঞ্চয় করে মনস্টারের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং মনস্টারের মাথাটা কেটে দিল। তারপরে মনস্টারের বাচ্চাগুলো তার মায়ের মাথা থেকে বেরিয়ে আসা রক্তগুলো পান করতে থাকলো। তো এভাবেই নিজেদের মায়ের রক্ত পান করতে করতে বাচ্চারা এক পর্যায়ে মারা গেল। তো এই পরিস্থিতি দেখে রেড ক্রসের বেশ খারাপ লাগলো এবং সে এক পর্যায়ে খুশি হয় এটা ভেবে যে কোনো রকম আঘাত ছাড়াই বাচ্চাগুলো মৃত্যুবরণ করেছিল, এবং সে এটা ভেবে ভেবে নিজেকে সান্ত্বনা দেয় যে তাদের হয়তো মৃত্যুই পাওনা ছিল। তো এবার যেহেতু রেড ক্রস নাইট জয়ী হয়েছে তাই লেডি উনা তাকে প্রশংসা করলো, তারা অনেক বলল যে আপনি এরকম অনেক ভালো জয় ভবিষ্যতে পাবেন বা আপনাকে অনেক কংগ্রাচুলেশন এই টাইপের। তো তারা এরপরে
একটা রাস্তার সন্ধান করলো যেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে। তারা একটা নতুন রাস্তাতে চললো, কিন্তু সেখানে গিয়ে তারা আবার ফিরে আসলো, কারণ সেটাও সঠিক রাস্তা ছিল না। তো অনেক সময় পরে রাস্তা খুঁজতে খুঁজতে তাদের একজন লোকের সাথে দেখা হয়ে গেল, যাকে বৃদ্ধ দেখাচ্ছিল এবং যার অনেক লম্বা দাড়ি ছিল। এবার ওল্ড ম্যান জিজ্ঞাসা করে যে তোমরা কেন এই জঙ্গলে এসেছো, এবং তারা ওল্ড ম্যানের সাথে কথা বলে এবং ওল্ড ম্যান তাদেরকে জানায় যে এখানে একটা ইভেল থাকে। তো সেই ওল্ড ম্যানটা তাদেরকে ইভেলের গল্প বলতে থাকে এবং রেড ক্রস নাইট খুব ইন্টারেস্ট নিয়ে গল্পটা শুনছিল। কারণ এই রেড ক্রস নাইট অর্থাৎ সেই সময় যে নাইটরা ছিল তাদের কাজই ছিল এরকম অপশক্তির বিরুদ্ধে, ইভেল পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করা এবং সাধারণ মানুষকে বাঁচিয়ে তোলা, ঠিক আছে? তো বৃদ্ধ জানায় সেই ইভেলটা এখান থেকে অনেকটা দূরে বসবাস করে এবং তার কাছে কোনো জীবিত আত্মা বা মানে যেতে পারে না, এবং সে অন্য একটা জগতে বসবাস করে এখান থেকে বেশ দূরে। তো তারা অর্থাৎ রেড ক্রস নাইট এখন চাইলেও সেখানে যেতে পারবে না। আর তারা অলরেডি একটা মনস্টারকে মেরেছে, তারা যথেষ্ট ক্লান্ত ছিল, তাই তারা সেই ওল্ড ম্যানের সাথে বিশ্রাম করলো। তো তারা বেশ আরামেই রাত কাটালো ওল্ড ম্যানের বাসায়। তার বাসার পাশে একটা গির্জা ছিল যেখানে ওল্ড ম্যান প্রার্থনা করত, এবং তাদের যে বাসস্থানটা ওল্ড ম্যান দিয়েছিল, অর্থাৎ ওল্ড ম্যানের নিজের বাসস্থান, সেটা খুব একটা সুবিধাজনক ছিল না, কিন্তু তারা বেশ এনজয় করছিল সেখানে। তারা বিভিন্ন গল্প শুনছিল এবং একসময় রাত নেমে এলো এবং তারা অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এবার ওল্ড ম্যানের আসল পরিচয় পাওয়া গেল। সে আসলে ছিল একজন ম্যাজিশিয়ান। সে নাইট এবং উনার উপর জাদু করলো। এই ওল্ড ম্যান ছিল আসলে আর্কিমাগো, অর্থাৎ একজন ইভেল জাদুকর। আর্কিমাগো আরো দুজন ইভেল স্পিরিটকে আহ্বান করলো। একজনকে সে জাদু করতে বলল এবং অন্যজনকে পাঠানো হলো মরফিয়াসের কাছে, যে পৃথিবীর গভীরে বসবাস করে মাটির নিচে, ঠিক আছে? তো স্পিরিট মরফিয়াসের বাসায় গেল এবং তার বাসার দরজা বন্ধ ছিল এবং মরফিয়াস ঘুমাচ্ছিল। মরফিয়াস আসলে ছিল গড অফ স্লিপ। তো এখানে স্পিরিটটা অনেক জাগানোর চেষ্টা করলো মরফিয়াসকে, কিন্তু সে কিছুতেই পারলো না, ঠিক আছে? তারপরে সে হচ্ছে আরেকটা পেতনিকে আহ্বান করলো, তার নাম নিল। তখন সেই পেতনির নাম নেওয়ার পরপরই মরফিয়াস জেগে উঠলো এবং স্পিরিট সবকিছু এক্সপ্লেইন করলো, তাকে যে মেসেজটা দিয়ে পাঠানো হয়েছিল সেটা বলল। আসলে আর্কিমাগো তাদেরকে পাঠিয়েছিল এই মানে এই স্পিরিটটাকে পাঠিয়েছিল মরফিয়াসের কাছে, কারণ তারা একটা ব্যাড ড্রিম তৈরি করতে চায়। কাদের প্রতি ব্যাড ড্রিম তৈরি করতে চায়? একটা ফলস ড্রিম। সেটা হচ্ছে লেডি উনা এবং হচ্ছে তাদের সার্ভেন্ট এবং রেড ক্রস নাইটের উপরে। আর সেই কাজটা করতে পারে এই গড অফ স্লিপ মরফিয়াস। এই কারণে আর্কিমাগো সেই শয়তান দুষ্ট জাদুকর সে পাঠিয়েছে এই স্পিরিটকে এর কাছে, এটা জানানোর জন্য, তার সংবাদ পৌঁছানোর জন্য যে তুমি ফলস ড্রিম তৈরি করো, এদের আমরা মিথ্যে স্বপ্ন দেখাবো। তারপর মরফিয়াস তাদেরকে একটা অর্থাৎ সেই স্পিরিটকে একটা ফলস ড্রিম দিল, ঠিক আছে? তারপরে সেই স্পিরিট এটা নিয়ে আর্কিমাগোর কাছে ফিরে আসলো, অর্থাৎ সেই শয়তান জাদুকরের কাছে। এবার এই দুষ্ট জাদুকর কি করলো, তার কাছে যে দুটো দুষ্ট আত্মা ছিল, ইভিল স্পিরিট, তাদের মধ্যে একজনকে উনার মতো উনার বেশ ধারণ করালো, ঠিক আছে? অর্থাৎ তার মতো চালচলন কথাবার্তা, অর্থাৎ উনার ছদ্মবেশ ধারণ করলো একজন স্পিরিট, এবং রেড ক্রস নাইটকে একটা স্বপ্ন, যে স্বপ্নটা সে মরফিয়াসের কাছে থেকে নিয়ে এসেছিল, সেটা দেখালো। এবার রেড ক্রস নাইট একটা অভিশপ্ত স্বপ্ন দেখলো। সে উনার সাথে একটা লালসার স্বপ্ন দেখলো যেখানে অনেক সেক্সুয়াল কিছু বিষয় ছিল, এবং সে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখলো উনা সেখানে, এবং সে তাদের সেই স্বপ্নটা সত্যি হওয়ার দিকে যাচ্ছিল। সেই যে স্পিরিট যে উনা সেজেছিল সে হচ্ছে তার পাশে শুয়েছিল রেড ক্রস নাইটের পাশে, এবং সে তাকে একটা কিস অফার করে। তো যেহেতু প্রথম দিকে উনা এরকম আচরণ করেনি বা তাই রেড ক্রস নাইটের সন্দেহ হচ্ছিল যে সে তো মোটেই ক্যারেক্টারলেস নয়, তো এরকম বিহেভ কেন করছে। রেড ক্রস নাইটের একটু সন্দেহ হলো। এদিকে সেই ছদ্মবেশী স্পিরিট ইভিল স্পিরিট লেডি উনা সে যে আছে, সে তাকে বলল যে তাদের মধ্যে যে ফিজিক্যাল সম্পর্কটা হবে তার জন্য লেডি উনা কখনোই রেড ক্রস নাইটকে ব্লেম করবে না, কারণ সে বলল কারণ গড এরকমটা চায়। এবং সে আরো বলল যদি সে তার সাথে যোগ না দেয় তো সে মারা যাবে। এদিকে রেড ক্রস নাইট কিছুতেই বুঝতে পারছিল না যে কেন এমন করছে এই মেয়েটা, কারণ সে তাকে লেডি উনাই ভাবছে, কিন্তু সে এখনো কনফিউজ, ঠিক আছে, যে সেটা আসলেই লেডি উনা কি না, অথবা তার স্বভাব হঠাৎ করে পাল্টে গেল কি করে। এদিকে সেই ইভিল স্পিরিট যে কিনা উনা সেজে আছে সে হচ্ছে কনভিন্স করার চেষ্টা করছে রেড ক্রস নাইটকে। রেড ক্রস নাইটকে সে বলছে সে রেড ক্রস নাইটকে ভালোবাসে এবং সে সারা রাত জেগে আছে।
অপরদিকে রেড ক্রস নাইট কখনো ছলনা দেখেনি, মিথ্যে শোনেনি এরকম, তাই সে ইমপ্রেস হয়ে গেল। রেড ক্রস নাইট এইসব কারণে ক্ষমা চাইলো যে সে সারা রাত জেগেছিল, উনার সারা রাত জেগেছিল, এই কারণে উনার কাছে অর্থাৎ সেই ইভিল স্পিরিটের কাছে ক্ষমা চাইলো এবং বন্ধুত্বপূর্ণ বিহেভিয়ার দেখালো যে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। তো এবার জাদুকরদের প্ল্যানে পানি পড়ে গেল। কিসের জন্য? কারণ এই জাদুকরদের প্ল্যান ছিল যে এরকম যদি একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায় তাহলে হয়তো লেডি উনা এবং রেড ক্রস নাইট দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাবে এবং তারা দুজনকে ভুল বুঝবে এবং দুজন দুজনকে ছেড়ে চলে যাবে। কিন্তু না, তাদের মধ্যে বন্ধুত্বটা, ভালোবাসাটা আরো স্ট্রং হলো। এরপরে কিছু সময় পরে সে সেই সেক্সুয়ালাইজড ড্রিমটা আবার দেখলো, যেটা তাকে ইভিল ম্যাজিকের মাধ্যমে দেয়া হয়েছিল। কিন্তু এই ড্রিমটা খুব জ্বালাতন করছিল রেড ক্রসকে। কিন্তু হঠাৎ শীঘ্রই সেই ড্রিমটা তার জন্য আনন্দদায়ক হয়ে গেল, শান্তিদায়ক। সে রিয়েলাইজ করলো যে এই স্বপ্নটা আর তাকে কষ্ট দিচ্ছে না, বা এই স্বপ্নটা আর ইভেল ম্যাজিক স্বপ্ন নেই, অর্থাৎ স্বপ্নটা নর্মাল হয়ে গেছে। অর্থাৎ সেই শয়তান বা জাদুকরদের স্বপ্নটা তার উপর কাজ করছে না। অর্থাৎ এখানে আর্কিমাগো সে ইভিল জাদুকর তার হার হলো। আর এটার সাথেই এখানে স্টোরিটা শেষ হয়ে যায়। এটা হচ্ছে ক্যান্টো 1 স্টোরি। আশা করছি স্টোরিটা তোমাদের কাছে আপাতত ক্লিয়ার হয়। Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.